भद्रं कर्णेभिः शृणुयामदेवा भद्रं पश्येमाक्षभिर्यजत्रा स्थिरैरङ्गैस्तस्तुवागंशस्तनूभिः व्यशेमते बहितैर्यदायुः। ॐ शान्ति शान्ति शान्तिः। অন্যান্য উপনিষদের মতো মুন্ডক উপনিষদেরও প্রতিপাদ্য বিষয় হল ব্রহ্ম বা চৈতন্য সর্বব্যাপী আত্মা। সেই আত্মাই যে জগৎ কারণ পরমাত্মা রূপে বিদ্যমান, সমগ্র উপনিষদই এই বিষয়টি আলোচনা করে থাকেন। তার মধ্যে মুন্ডক উপনিষদ একেবারে সরাসরিভাবে এ কথাই বলে, কারণ মুন্ডক শুরু হয়েছে যে মৌলিক প্রশ্ন দিয়ে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কি জিনিস রয়েছে যেটি জানলে সব কিছু জানা হয়ে যায়। ফলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পেছনে এমন একটি কারণ রয়েছে যে এত বৈচিত্র্যের মধ্যেও সেই কারণটি সমস্ত বৈচিত্র্যের মধ্যেও বিদ্যমান, এবং সেইটি জানলেই সমস্ত কিছুকে জানা হয়ে যায়। একটি একটি করে যখন আমরা প্রতিটি বিষয়কে জানতে চেষ্টা করি, তখন এইভাবে আমরা সমগ্র বিশ্বের যে বিষয় তা জানতে পারবো না, কারণ বিষয় এত অধিক পরিমাণে রয়েছে যে একটি বিষয়কেই জানতে বহু সময় চলে যায়। সেখানে এক একটি করে বিষয় যদি জানতে চাই তা প্রায় অসম্ভবই হবে। সেই জন্য উপনিষদ একটি অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন, তা হল কার্য কারণ সম্পর্ক। যে কার্য, তার ভেতরে কারণ নিশ্চয়ই বিদ্যমান থাকবে, এবং সেই কারণ থেকে যত কার্যই হোক না কেন, সমস্ত কিছুর মধ্যে যেহেতু সেই কারণ বিদ্যমান, তাই কারণকে জানলেই সমস্ত কার্যকে জানা হয়ে যায়। এই পদ্ধতি দ্বারাই এই উপনিষদটি বিচার বিশ্লেষণ করে এমন একটি তত্ত্বে পৌঁছেছে যে সেই তত্ত্বটি জ্ঞাত হলেই সমস্ত কিছু জানা হয়ে যায়। তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বৈচিত্র্যময় কত জিনিস রয়েছে, কত রকম প্রাণী রয়েছে, পশু পাখি ইত্যাদি, এত বৈচিত্র্য, অথচ এই সমস্ত কিছুর মূলে অনেকগুলি কারণ নয়, একটি কারণ বিদ্যমান। তাই এইখানে জোর দেওয়া হয়েছে যে এই সত্যকে লাভ করলেই সব কিছু জানা হয়ে যাবে, এবং এই সত্যকে একমাত্র জানলেই আমরা সমস্ত সুখ দুঃখের পারে যেতে পারব।
যত সময় পর্যন্ত আমরা কারণকে না জানতে পারছি, তত সময় কার্যের দ্বারা যে সুখ দুঃখ ভালো মন্দ ইত্যাদি উৎপন্ন হচ্ছে, এটি চিরকাল হতেই থাকবে। একমাত্র সত্যকে জানলে, সত্য মানে এখানে কারণ, তখন কার্যের ভেতরে যত রকমই বৈচিত্র্য হোক না কেন, সমস্ত বৈচিত্র্য বিবর্জিত ভাবে আপনি কারণকে জানতে পারবেন। যে এক্সাম্পল আমরা বহুবার বলেছি, যে মাটি থেকে ঘট উৎপন্ন হয়েছে, মাটি থেকে আরো অনেক কিছু হতে পারে, কিন্তু যখন আপনি ঘটকে দেখছেন বা আরো তার অন্য কিছুকে দেখছেন, তখন যদি এটা বুঝে যান যে এর কারণ আসলে মাটি, তাহলে ঘট বা অন্য কোনো বিষয়, মাটি নির্মিত যা কিছু, তা আপনার সমস্তই জানা হয়ে গেল। আপনি প্রশ্ন করতে পারেন একটি, যে মাটি একটা উপাদান, সেখান থেকে যে ঘট তৈরি হলো, তাকে আমি রং টং দিয়ে অনেক রকম সুন্দর করেছি, এখন সেটিকে হয়তো মাটি বলে মনে হচ্ছে না। আপনি এমনভাবে রং করেছেন সোনা বলেই মনে হচ্ছে, হতে পারে। এখন আপনি তখন বলতে পারেন যে আমার এটা মাটির, এটা জানলেই কি সব জানা হয়ে গেল? ওই যে ওখানে ভ্যারিয়েশনস ছিল সেটা, এখানেই বলা হচ্ছে যে যত রকম ভাবে বৈচিত্র্য আপনি তৈরি করুন না কেন, কার ভেতরে, ঘটের মধ্যে যত রকম বৈচিত্র্য আপনি করুন না কেন, এটা আসলে একটি কনসেপ্ট, কল্পনা। ঘট রিয়ালিটি নয়, ঘটটা হলো কনসেপ্ট। দুটোর মধ্যে তফাৎটা বুঝুন। কারণ যে ঘট বলে আপনি বলছেন, সেই ঘটটি মৃত্তিকা প্লাস কনসেপ্ট। ওয়াই কনসেপ্ট? কারণ মাটি হচ্ছে রিয়ালিটি, মাটিটা সত্য। তাহলে ঘটটা কি? ঘটটা মাটির ওপরে একটি কাল্পনিক রূপ। রূপটিকে আমরা কাল্পনিক বলছি, কিন্তু আপনি ঘটটা দেখছেন, তাই না? আপনি তো একটা ঘট যখন স্থূলভাবে দেখেন, ঘট তো দেখছেন, কিন্তু আমরা কাল্পনিক শব্দ তাহলে কেন বলছি? এই জন্য বলছি যে যে ঘটটিকে আপনি একটা আকার দেখছেন, সেই আকারটি আসলে একটা কনসেপ্ট, একটা কনসেপচুয়াল জিনিস। কারণ মাটিটাকে বাদ দিয়ে আপনার এই কনসেপ্টটা দাঁড়ায় না। তাহলে উপাদান সংযুক্ত না হলে আকৃতি দাঁড়ায় না। এই জন্য এটাকে কনসেপ্ট বলা হচ্ছে। একটা রিয়েলিটির উপরে কনসেপ্ট। দেখুন, রিয়েলিটি কোনটা? মাটি। কনসেপ্ট কোনটা? বোঝা গেল? এই জিনিসটা যদি মাথার মধ্যে খুব ভালোভাবে নিতে পারেন, তাহলে মুন্ডক কেন যে কোনো উপনিষদ আপনার কাছে একেবারে জলবত্তরলম। এই কনসেপ্টগুলো নিতে হবে। তার মানে যে এনি ফর্ম সবই কনসেপ্ট, কনসেপচুয়াল। যে কোনো ফর্ম, ইভেন আপনার যে ফর্ম, এই যে দেহ, এটাও একটা কনসেপ্ট। হ্যাঁ, বলছে কি কনসেপ্ট? আমার দাঁড়িয়ে দেখলাম সুন্দর, কনসেপ্ট। বাট দের ইজ রিয়েলিটি। এই যে বললাম, কনসেপ্ট দাঁড়াতে গেলেও একটা রিয়েলিটি থাকতে হবে। হোয়াট ইজ দ্য রিয়েলিটি? দ্য রিয়েলিটি ইজ ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রাহ্মণ, ইয়েস। So Brahman is reality, and on that reality there is a concept. So দেখুন, ওই এক্সাম্পল চলুন, দড়ি, দড়িটা রিয়ালিটি, ওখানে কনসেপ্ট হচ্ছে সাপ। হ্যালো, সাপটা আছে ওখানে, কনসেপ্ট।
ভয় পাচ্ছেন আপনি, হেই, বোঝা যাচ্ছে না কথাগুলো? সো একটা রিয়ালিটি ওখানে আছে, বাট রিয়ালিটিটাকে আপনি যখনই জানতে পারছেন না, তখন আপনি নানা রকম ভাবে, বাট উত্তর একটাই, উত্তর অনেক নয়, একটাই উত্তর, রিয়েলিটি ওয়ান। কিন্তু যখনই আপনি বিভ্রান্ত হচ্ছেন, নানাভাবে বিভ্রান্ত হচ্ছেন, সেটা মানে বহু রকম ভাবে হতে পারে। ঘট একটাই আছে, কিন্তু আপনার দেখে মনে হচ্ছে না ওটা সোনার কলসি, মাটির ঘট, কারণ কালার করে দেওয়া হয়েছে সোনার মতো, ধরুন, তাই না? বা আরো কিছু নানা কিছু আপনি ভাবছেন। তার মানে একটাই উত্তর, রিয়েলিটি হচ্ছে ওয়ান, মাটি। এবারে আপনি কনসেপ্ট যখন লাগাচ্ছেন, কত রকম লাগাচ্ছেন। আবার দেখুন, যখন সত্যটা আপনার কাছে উদ্ভাসিত হচ্ছে না, তখন আপনার মনোকল্পিত নানা কিছু হতে পারে, এন্ডলেস, ওটা চলবেই, এটা না এই হবে, না ওই হবে, না ওই হবে, হোয়াটএভার। বোঝা যাচ্ছে যে এবারে এই যে উপনিষদ বলছেন একটি জানলে সব জানা হয়, এইটাই হচ্ছে সেই যে মূল বিষয়টি, কারণ সেইটি জানা নেই বলে আমরা এই এত কিছু কনসেপ্ট নিয়েই শুধু বিভ্রান্ত হচ্ছি। রিয়ালিটিটা জানতে হবে, কি রিয়ালিটি সেইটা জানতে পারছি না বলে এরকম ব্যাপারটি চলছে। এখন চলে আসুন মুন্ডকের তৃতীয় মুন্ডকে। মুন্ডকের তৃতীয় মুন্ডক শুরু হয়েছে একটি সুন্দর উপমা দিয়ে। এটি মুন্ডকের বিশেষত্বও বলতে পারেন, কারণ মুন্ডক চেনা যাবে এই বিশেষ মন্ত্রগুলো দিয়ে। তার মধ্যে এটি হচ্ছে একটি, যে তৃতীয় মুন্ডকটি শুরু হচ্ছে দ্বাসুপর্ণা সজুজা সখায়া সমানম বৃক্ষম পরিশস্বয়াথে। এই মন্ত্রটি দিয়ে তৃতীয় মুন্ডকটি শুরু হচ্ছে। 1 এবং 2 মন্ত্রে এই বিষয়টি চলেছে। আমরা আগে আলোচনা করে ফেলেছি বলে আজকে সম্পূর্ণ মুন্ডকের এই তৃতীয় মুন্ডকের প্রথম অধ্যায়টি বলবো বলে মূল মূল বিষয়গুলো বলে যাব। এই মন্ত্রের ভেতরে কি কনসেপ্ট বা কি ধারণা দেওয়া হয়েছে, যেটি বলা হচ্ছে যে একটি গাছে দুটো পাখি আছে, একটি গাছে দুটো পাখি। তো সেই দুটো পাখি এবং কিরকম, সমানম বৃক্ষম পরিশস্বয়াথে, দুটো পাখি আইডেন্টিক্যাল, সমানম, আইডেন্টিক্যাল। অ্যাকচুয়ালি আইডেন্টিক্যালও নয়। ওয়াই আইডেন্টিক্যাল নয়? আইডেন্টিক্যাল মানে মানে এটার সঙ্গে কিছু এটা সাদৃশ্য এরকম করে তো আমরা বুঝি, বাট আইডেন্টিক্যাল বললেও দুটো জিনিস বোঝায়। এ এর সঙ্গে সমান, মানে দুটো জিনিস এ সমান এ, আমরা যেমন দুটো ত্রিভুজের সঙ্গে সম দেখাচ্ছি। সো এই কোণটা এই কোণের সঙ্গে সমান, ওই কোণটা ওই সঙ্গে সমান, আমার সর্বসম ন, এখানে দুটো নেই, একটাই আছে। রিয়ালিটি কোনো দুটো হতে পারে না, এটাই বুঝতে হবে। রিয়ালিটি কখনো দুটো হবে না, একটাই রিয়ালিটি। বাকি দুটো নেই, একটাই। কিন্তু যেন দুটো বলে মনে হচ্ছে, সেই জন্যই সমানম বলা হয়েছে এখানে। আর দিয়ে কি দিয়ে বোঝাবে বলুন? আর তো বোঝানোর কিছু নেই, সেই জন্য এটাকে এভাবেই বলা হয়েছে। কিন্তু বাস্তবিক যখন এই পাখিটি ফল টল খেতে খেতে, সেটা মিষ্টি অথবা ভালো, মানে তেতো অথবা ভালো, অবশেষে সে বুঝতে পারবে
যে এই পাখিটি কোনো কিছু না খেয়েও আনন্দে ভরপুর রয়েছে। তো তখন সে দেখবে যে আসলে সেখানে একটি পাখি চিরকাল ছিল, দুটো পাখি নয়। অদ্বৈত বেদান্তে দুটো তত্ত্বকে মানা হবে না, সত্য একটি, দুটি নয়। যখনই আমরা সত্যকে জানতে পারছি না তখন সেটা অনেক রকম ভাবে হতে পারে, সত্য একটাই। তো সেই কারণের জন্যই প্রথম 1 এবং 2 নম্বর মন্ত্রে এইটি বলা হচ্ছে যে সেই দুটি পাখি, তার মধ্যে একটি যেন তেতো এবং মিষ্টি ফল খাচ্ছে। আসলে জীবাত্মা এবং পরমাত্মা, এইটিকে বোঝানোর জন্য এই উপমা ব্যবহার করা হয়েছে। দেখুন, যখনই আমরা কোনো সূক্ষ্ম জিনিসকে বুঝতে পারি না, তো তখন সেখানে একটা উপমা আনতে হয় যা তুলনামূলকভাবে স্থূল, বুঝতে সুবিধা হবে, যেটা আমাদের ধারণার ভেতরে। তাই এখানে দুটো পাখি বলে এটা বোঝাচ্ছেন যে একটি পাখি নানা রকম ফল টল খাচ্ছে, তেতো অথবা মিষ্টি। সো এটা হচ্ছে জীবের কর্মফল, সে কর্মফলগুলোকে গ্রহণ করছে, ভালো অথবা মন্দ। এইটি করতে করতে যখন সে বুঝতে পারে, তখন সে দেখতে পায় যে আসলে দুটো পাখি নেই, কেবল একটি পাখি আছে। সমানে বৃক্ষে পুরুষো নিমগ্নঃ নিশয়া শোচতি মুহ্যমানঃ। পরে বলছেন অনিশয়া, যিনি নিয়ন্তা বা ঈশ্বর বা ঈশ্বর, তার থেকে ভিন্ন। যখন এটি সে বুঝতে পারে তখন সে কি হয় না, আসক্তিতে ডুবে যায়। কারণ যখন সে পরম সত্তার সঙ্গে এক আছে তখন সে তো পূর্ণই, তার অভাববোধ থাকবে না, সে পূর্ণত্বই তার স্বরূপ। যখনই সে ঈশ্বর থেকে আলাদা নিজে অনুভব করছে তখনই তার ডিজায়ার তৈরি হচ্ছে, এছাড়া তার ডিজায়ার হবে না। যখনই সে পরমাত্মা পরম চৈতন্যর সঙ্গে এক হয়ে রয়েছে তখন তার ডিজায়ার থাকতে পারে না। ডিজায়ার যখনই তৈরি হচ্ছে তখন সে জীবাত্মা, স্বরূপ জ্ঞান তখন তার নেই। সেইটি বলছেন এখানে যে একই রকম ভাবে এই সংসারে আসক্ত হয়ে জীব কি হয়, সুখ দুঃখ ভোগ করে। আর ঈশ্বরকে তার নিজের মহিমা যখন সে নিজের দেহে দেখতে পায়, অর্থাৎ ওই যে রিয়ালিটিটাকে যখন জানতে পারে, তাহলে জীবাত্মা যখন, এখানে দেখুন দুটো প্রশ্ন উঠতে পারে আপনাদের মনে, যে তাহলে জীবাত্মা কি সত্যি সত্যি আছে? জীবাত্মা বলে সত্যি কিছু নেই। যদি দুটো হতো তাহলে দুটো এক হলো, এ কথাটা হতে পারত, কিন্তু দুটো বলে নেই। তাহলে যেটা নেই কোনোদিন সেটা এক হবে কি করে? তাহলে যেটা নেই সেটা যখন আপনি জেনে গেলেন যেটা নেই, যা আছে তাই আছে। এমন নয় যে জীবাত্মা পরমাত্মাতে গিয়ে মিলে গেল। টেকনিক্যালি ডিফারেন্সটা বুঝুন। যদি বলা হতো জীবাত্মা পরমাত্মাতে গিয়ে মিলে গেলেন,
তাহলে আমরা দ্বৈত ভাবকে মানছি, দুটো মানছি। তাহলে জীবাত্মাও আছেন, পরমাত্মাও আছেন না। অদ্বৈত বেদান্ত সে কথা বলবে না, একমাত্র পরমাত্মাই আছেন। তাহলে যে জীবাত্মা জীবাত্মা বলছে, জীবাত্মাই হচ্ছে কনসেপচুয়াল ধারণা। আপনি ভাবছেন আমি এই, এটা আপনার মনোকল্পিত। সেখান থেকেই আপনার কর্তৃত্ব ভোক্তৃত্ব তৈরি হয়েছে। আপনার যে ব্যক্তিত্ব, যেটাকে আপনি নিজে আমি আমি বলে বোঝেন, এই ব্যক্তিত্বের ভিত্তিভূমিটা কি? দ্যাট ইজ অনলি কনসেপ্ট। দেখুন, আপনি, আপনাকে বলা হয়েছে আপনি অমুক চন্দ্র অমুক, হ্যাঁ তাই হবে। আপনি সেই ধারণা নিয়েই বসে আছেন এবং এটাকেই আপনি বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন যাপন করে চলেছেন। এবং তার ফলে আপনার স্বরূপটা কি, একটির পর একটি ঢাকা পড়ে গেছে। তাই আপনার আজ মনে হচ্ছে যে না, আমি একটা আলাদা কনসেপ্ট। সে ন, দেখুন কোন জায়গায় ভালো করে বুঝুন। মানে কনসেপ্ট মিনস আপনি আলাদা এন্টিটি। নো, ইউ আর নট ডিফারেন্ট এন্টিটি। কনসেপ্ট নট এন্টিটি। দেখুন কিরকম, ধরুন যখন বলো একটা ঘট, সেটাকে রং টং করে দিয়ে অনেক রকম করে আরো সুন্দর মালা টালা পরিয়ে আরো ভালো করা হচ্ছে। তাই যত বৈচিত্র্য ওখানে নিয়ে আসা হচ্ছে, তত কি মনে হচ্ছে যে এটা বোধহয় রিয়ালিটি থেকে অনেক দূরে, এটা ঠিক নয়, এটা কোনোভাবেই মাটি হতে পারে না। তখন যেন দুটো এন্টিটি মনে হচ্ছে, যে এটা মাটি একটা এন্টিটি, ঘট আর একটা এন্টিটি, তাই না? তার মানে ঘটটা ভাঙলো, এবারে মাটি হয়ে গেল। নো, ওটা তখনও মাটি আছে। ভালো করে পয়েন্টটা কিন্তু খেয়াল করতে হবে। ওটা তখনও মাটি আছেই। তাহলে যেটা ফলস এন্টিটি ঘট, এটা ফলস, ওটা ফলস। সেই জন্য এখানে বলা হচ্ছে দুটো পাখি বলে ছিল না, একটাই পাখি চিরকাল ছিল। দ্যাট ইজ পরমাত্মান। পরমাত্মাই আছেন, কিন্তু যেন আপনার একটা কর্তৃত্ব ভক্তিত্ব মাঝখানে তৈরি হয়েছে এবং ওটাই রোল করে যাচ্ছে। যেহেতু আপনার একটা কর্তৃত্ব ভক্তিত্ব একসময় তৈরি হয়েছিল, ওটাই জন্ম জন্ম ট্রান্সমিট করে চলেছে। এন্ড আপনি ধরেই নিচ্ছেন যে আমি আলাদা, তাই না? ঘট এখন বুঝতে শুরু করেছে যে ন, আমি কোনো দিন থেকে মাটি নয়, আমি একদম আলাদাই। দেখো আমার গাত্রবর্ণ স্বর্ণময়, আমি কি করে মাটি হতে পারি? মাটিটা কোনো কুৎসিত কদাকার। বাট ইনারমোস্ট রিয়ালিটি ইজ ইউ আর দি ক্লে, তাই না? মজাটা বুঝুন। এইটাই ঘটেছে আমাদের ক্ষেত্রেও, কিছুতেই বুঝতে পারছি না। এখানে এই দুটো, একটা পাখি ফল খাচ্ছে তেতো মিষ্টি, আর একটা কিছু খাচ্ছে না, কিন্তু সে হ্যাপি, খুব আনন্দিত আছে। সেইটাকেই বলছেন যে এইটিকে জানলে বিতা শোকহা, সো বিতা শোকহা অস্য মহিমানমিতি বিক্ত শোকহা। সো দ্বিতীয় মন্ত্রে বিতা শোকহা, বিতা শোক মন্ত্র অন্যান্য উপনিষদে বহুবার এসেছে। তো যখন আপনি রিয়েলি আপনার স্বরূপটাকে জানবেন,
তখনই সমস্ত সুখ দুঃখের পারে যেতে পারবেন। তাকেই বলা হয়েছে বিতা শোকাহা। স্বরূপত যেটা, যখন সেটাই আপনি জানবেন, তখন তার সঙ্গে যেগুলো যেগুলো যুক্ত হয়েছিল বা বিযুক্ত হয়েছিল এবং যার ফলে সুখ অথবা দুঃখ তৈরি করেছিল, এগুলোকে বাদ দিয়ে আপনি রিয়ালিটিটাকে বুঝতে পেরে যাবেন। ও, এটাই রিয়ালিটি। ইয়াস, হয়েছে। এই অবস্থাটাকে বলে বিত শোকাহা। সমস্ত শোকের পারে তখন আপনি যেতে পারবেন। তাহলে সমস্ত দুঃখের পারে যাওয়ার জন্য কি জানতে হবে আপনাকে? আপনার স্বরূপটাকে জানতে হবে। উপনিষদ বারবার এটি বলছেন, যত সময় পর্যন্ত স্বরূপটাকে আমরা না জানতে পারছি, তত সময় সুখ দুঃখের পারে আমরা যেতে পারবো না। তাহলে এই যে সুখ দুঃখগুলো জাগতিকভাবে আমরা ব্যবহার করে চলেছি, এটা এরকম চলতেই থাকবে। একটু হয়তো সুখ পেলেন, কিন্তু আবার বহু দুঃখ পেতে হবে। এটাই আমাদের জীবন, বর্তমান যে অবস্থা, এটা আমরা অনুভব করছি। কিন্তু রিয়ালিটি কি বলছে? না, তুমি আনন্দ স্বভাব, মানে স্বরূপটাই তোমার আনন্দ। স্বরূপ আনন্দ হওয়া সত্ত্বেও আমরা সেটা অনুভব করতে পারছি। দেখুন, কেন পাচ্ছি না? এই জন্য পাচ্ছি না যে আমি কর্তৃত্ব ভোক্তৃত্ব দ্বারা আমি নিজে কর্তা হয়েছি, তো নিজে ভোক্তা হচ্ছি। কিন্তু আসলে আমি কর্তাও নই, আমি ভোক্তাও নই। এইটি যত সময় আপনি অনুভব করতে না পারবেন, ততদিন ওই পাখিটির মতো ভালো অথবা মন্দ ফল খেয়ে যেতে হবে। দেখুন, পরিষ্কার করে আপনাকে বুঝিয়ে দিচ্ছে উপনিষদ। মানে এর থেকে আর সহজ করে বোঝানোর কিছু নেই, এত সহজ করে বলছে। 3 এবং 4 নম্বর মন্ত্রে ব্রহ্মজ্ঞ যিনি হন, তার কি অবস্থা হয়, যে ব্রহ্ম স্বরূপতা প্রাপ্তি হয়, সেইটি বলেছেন। এবং ব্রহ্ম জ্ঞানের শ্রেষ্ঠত্ব তাও বলা হয়েছে 3 এবং 4-এ। কিরকম? यदा पश्यते रूक्म वर्णम कर्तारमीशं पुरुषं ब्रह्म योनिम तदा विद्वान पुण्य पापे विधूय निरंजनः परमं साम्यमुपैति। तो যিনি ব্রহ্মকে প্রাপ্ত হন, ব্রহ্ম স্বরূপতা প্রাপ্ত হন, ব্রহ্মজ্ঞ, তিনি পশ্যতে রুক্ম বর্ণম। তো রুক্ম বর্ণম মানে এমন নয় যে তাহলে ব্রহ্ম বোধহয় সোনার মতো দেখতে। নো, এখানে একটু আলংকারিক অর্থে এটাকে বলা হয়েছে। রুক্ম বর্ণ মানে হচ্ছে ইফালজেন্ট, সেলফ এফালজেন্ট, যার মধ্যে প্রকাশশীলতা রয়েছে। কিন্তু দেখুন, প্রকাশশীলতা থাকলেও একটি হচ্ছে চৈতন্য ধর্মী প্রকাশশীল, আর একটি চৈতন্য স্বরূপ প্রকাশশীল। তফাৎ বুঝিয়ে দিচ্ছি। চৈতন্য ধর্মী মানে মনে হচ্ছে চৈতন্যের মতো, অ্যাজিভ, কিন্তু চৈতন্য নয়। কোনটা? দেখুন, দেহ মন বুদ্ধি এটি চৈতন্যময় মনে হচ্ছে। দেহ মন বুদ্ধি চৈতন্যময় মনে হচ্ছে, কিন্তু এটা চৈতন্য ধর্মী, চৈতন্য স্বরূপ নয়। তফাৎটা আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এই যে রুক্ম বর্ণম, সেই পরমাত্মা হচ্ছেন রুক্ম বর্ণম, সেলফ এফলজেন্ট, যেটি স্বয়ং জ্যোতি।
বাট এই যে দেহ মন বুদ্ধি জ্যোতির্ময় মনে হচ্ছে, এটা হচ্ছে বরোড, ধার করা, ধার করা। তফাৎটা বুঝুন। এটা এর উপরে পড়েছে বলে, প্রতিবিম্বিত বলে এটাকে জ্যোতির্ময় মনে হচ্ছে, জ্যোতির্ময় মনে হচ্ছে। পরের মন্ত্রে বলা হয়েছে যে প্রাণ যেখানে বলা হয়েছে, প্রাণ, আমরা প্রাণটাকে ধরি কিনা, এই দেহটাকে প্রাণই ধরে রেখেছে, বা প্রাণ এটাকে আলোকিত করে রেখেছে, জীবিত রেখেছে। এই দেহ মন প্রাণের স্পন্দনে চলছে, কিন্তু তিনি হচ্ছেন প্রাণেরও প্রাণ স্বরূপ, সেটি বোঝানো হয়েছে। প্রাণ, হ্যাঁ, পরে মন্ত্রে আছে, আসছি সেখানে। তো এখানে যদি বলছেন রুক্ম বর্ণম, তার মানে সেই যে স্বয়ং জ্যোতি, কর্তারমেশম পুরুষং, তিনি কিরকম? ব্রহ্ম যোনিম, ব্রহ্ম যোনি। ব্রহ্ম যোনি মানে যেখান থেকে সমস্ত কিছু উদ্ভূত হয়েছে। যোনি মানে হচ্ছে সোর্স বা উৎস, যেখান থেকে উদ্ভূত হয় তাকে বলা হয় যোনি, ব্রহ্ম যোনি। তো সেখান থেকে এই সমস্ত কিছু উদ্ভূত হয়েছে, তাই তিনি হচ্ছেন জগৎ কারণ, সমস্ত কিছুর তিনি হচ্ছেন কারণ। সেই যে ব্রহ্ম যোনিম তদা বিদ্বান পুণ্য পাপে বিধুয়। এবার দেখুন এই শব্দটা লক্ষ্য করুন, পুণ্য পাপে বিধুয়। শুধু পুণ্য নয়, পুণ্য পাপে, দুটো, পাপ পুণ্য বিধুয়। অর্থাৎ এখানে পাপও নেই পুণ্য নেই, দুটোকে, রিয়ালিটি কিন্তু না পাপ না পুণ্য। যখনই আপনি কোনো একটা কিছু করছেন, না এটা আমি পুণ্যকর্ম করছি, যখনই আপনি পুণ্যকর্ম করছেন, কোনো না কোনো দিক থেকে সেটা একটা পাপও কারো না কারোর পাপ হয়ে যাচ্ছে, তাই না? এই জগতে এমন কিছু কাজ নেই যা কেবলই পুণ্যে ভরা, আবার এমন কোনো কাজ নেই যা কেবল পাপে ভরা, হতে পারে না। প্রবল পাপের মধ্যেও কোনো না কোনো পুণ্য কাজ অবশ্যই হচ্ছে। রিয়ালিটির কাছে পৌঁছতে গেলে সেটা পাপ ও পুণ্য সেখানে সমূলে নিরাশ হবে। ওই কথাটি ভগবদ গীতাতে বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য, নট ধর্ম মিন রিলিজিয়ন, নো। ধর্ম মানে হচ্ছে পাপ পুণ্য। ঠাকুর মায়ের কাছে কি বলছেন? এই নাও ভালো, এই নাও মন্দ, এই নাও পাপ, এই নাও পুণ্য, সব দিয়ে দিলেন। তখনই আপনার রিয়ালিটিটা আসবে, এবং সেটাকেই বলা হয়েছে নিরঞ্জনহা পরমম, দ্যাট ইজ অ্যাবসলিউট পরমম অ্যান্ড নিরঞ্জনহা, অঞ্জন রহিতা। তাহলে ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্মস্বরূপতা কি 3 নম্বর মন্ত্রে, এবং একই জিনিস 4 নম্বর মন্ত্রে বলা হয়েছে, যে ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হলে কি হয়। প্রাণ এষ সর্বভূতের বিভাতি বিজানান বিদ্বান ভবতে নাতিবাদী। আরো বলা হচ্ছে ওই মন্ত্রটিতে যে তিনি প্রাণ এষ ইয়া সর্বভূতের বিভাতি, সর্বভূতের বিভাতি, সমস্ত কিছুকে, প্রাণীকে তিনি প্রকাশ করেন। প্রাণ, সো এখানে প্রাণ মানে নট দিস পঞ্চ প্রাণ, তিনি প্রাণেরও প্রাণ, এটা বোঝানো হচ্ছে। কারণ যেহেতু প্রাণ মানে কি বোঝানো হয়, প্রাণ মানে দেখুন আমরা যখন বলি না যে একটা মানুষের প্রাণ চলে গেল, মানে প্রাণ মানে ওর ভেতরে যেটা প্রধান জিনিস তাকে আমরা বোঝাই প্রাণ, এই শব্দ।
তো এখানেও বলছেন যদি প্রাণেরও প্রাণ স্বরূপ সেই যে পরমাত্মা সর্বভূতৈর বিভাতি, তিনি সর্বভূতে বিভাতি প্রকাশিত হয়ে আছেন। বিজানন বিদ্বান ভবতে নাতিবাদী, যিনি এই ব্রহ্মজ্ঞান প্রাপ্ত হন তিনি নাতিবাদী হন। নাতিবাদী উল্টো দিকে আছে অতিবাদী। অতিবাদী, অতিবাদী না অতিবাদী। অতিবাদী মানে মানে বেশি কথা বলে, বাচাল, টকেটিভ, প্রচুর কথা। নাতিবাদী মানে হচ্ছে সে বেশি কথা বলে না। কেন বেশি কথা বলে না? দেখুন শ্রীরামকৃষ্ণের এক্সাম্পল নিয়ে বুঝতে সুবিধা হবে। বলছেন যখন মায়ের গর্ভে সন্তান এলো, সে ওটা নিয়ে চিন্তা ভাবনা করে ওইখানে থাকলো টাকলো, তার ওটাতেই আনন্দ, ঠিক আছে। যখন সন্তানটি মা মানে প্রসব করলো, কোলে পেল, তখন কি করে না ওটা নিয়েই থাকে, ওতেই তার আনন্দ। এবার দেখুন তার জগৎটা যেন আর বাইরে কোথাও নেই, তার আনন্দের জগৎ এখানেই এসে হাজির হয়েছে, ওটাকে নিয়েই থাকে, ওই সন্তানকে নিয়েই সে রয়েছে। এই তাৎপর্য হলো কথাটির, নাতিবাদী মানে ব্রহ্ম ছাড়া তার কাছে যেন আর কোনো সাবজেক্টই নেই। নাতিবাদী। তার আগে অবধি সে নানা কিছু এটা বলে, ওটা বলে, সেটা বলে, সেটা বলে, সেটা বলে, মানে কি বলছে ঠিক আছে, কিন্তু যখন সেটাকে অনুভব করেছে তখন আর অন্য কিছু তার ভালো লাগে না। মা ওই সন্তানটিকে নিয়েই সারাদিন রয়েছে, আবার যখন কেউ আসে দেখবে ওর কথাই বলে, অন্য কথা আর বলে না, কেবল ওর কথাই বলে। যদি কথা বলে তো ওর কথাই বলে। এই কথাটি হচ্ছে নাতিবাদী, না অতিবাদী। সে ভগবান ছাড়া অন্য কিছু বলে না, ঈশ্বর ছাড়া অন্য কথা বলে না, নাতিবাদী। কারণ ওটা সে রিয়েলাইজ করেছে, তার যে স্বরূপটা কি, ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়েছে। ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত মানে নিজের স্বরূপটাকে জেনেছে। আই অ্যাম রিয়েলি দ্যাট, ওটা সে জেনেছে, আই এম রিয়েলি দ্যাট। যখন এটা সে জেনেছে, সে তখন অন্য কিছু নিয়ে কেন কথা বলবে, তাই না? অন্য 10টা নিয়ে আমরা কথা বলি কেন? যখন একটি জিনিসের পূর্ণ অনুভব নেই, অ্যাটলিস্ট স্বরূপ অনুভব নেই। সেই জন্যে চৈতন্য মহাপ্রভুর কথাতে আছে দেখবেন, আন কথা না কহিবি, অন্য বাচা বিমুঞ্চত, আন কথা। সো আদার দেন গড ইজ আন কথা, না? যদি ভগবান ছাড়া অন্য কথা বলেন, দ্যাট ইজ আন কথা, সে কথা বলবে না। নাতিবাদী ভক্ত, ধরুন ওটাকে যদি আমরা ধীরে 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 নামিয়ে নিয়ে আসি, ভক্ত তাই, তার অন্য কথা কিছু নেই। ভক্তর সঙ্গে যদি ভক্ত দেখা হয়, কি ব্যাপার, কি হচ্ছে, কি রান্না হলো, না না ওরম না। কোন তীর্থ দর্শন করে এসেছে, দেখবেন ওই তীর্থের কথাই হচ্ছে। এইগুলো হচ্ছে কি নাতিবাদী মানে ইমপ্লিমেন্টেশন, নাতিবাদী। এন্ড আরো 3টে শব্দ আছে, আত্মক্রীড়া, আত্মরতি, ক্রিয়াবান। একটু দ্রুত বলি, এগুলো অলরেডি বলা হয়েছে। আত্মক্রীড়া, আত্মরথি, এই শব্দগুলো উপনিষদে অনেকবার এসেছে। আত্মক্রীড়া, ক্রীড়া মিন্স খেলা।
এ জগতে একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষ তিনি নিজের সঙ্গে নিজে খেলতে পারেন। এছাড়া এই জগতে কোনো মানুষই একা একা আনন্দ পায় না, সেই জন্যই আনন্দের সঙ্গী খোঁজে, দুর্ভাগ্যবশতই খোঁজে। কারণ যে নিজে নিজে বোর ফিল করে তার সঙ্গ সকলেই তো বোর ফিল করবে, এটাই স্বাভাবিক, তাই না? একটু পরে দিয়ে ওহ আই ফিল সো বোর। ওয়াই? আপনি নিজে নিজের কাছে বোর ফিল করছেন, তো আপনার সঙ্গ পেলে সে কি আনন্দিত হবে? সেও বোর হয়ে যাবে। নিজে নিজে একটু পরে বোর হয়ে যায়, বোরিং, ভালো লাগছে না। একমাত্র ব্রহ্মজ্ঞ পুরুষই হচ্ছেন আত্মরতি, আত্মক্রীড়া। তার ক্রীড়ার জন্যে, আনন্দের জন্যে কোনো কিছুই দরকার হয় না। একমাত্র ব্রহ্মজ্ঞানী। এছাড়া সকলেরই দেখবেন কোনো না কোনো একটা বিষয়, বস্তু বা কিছুর একটা উপলক্ষ দরকারই দরকার। তাকেই বলা হচ্ছে, তাহলে ব্রহ্মজ্ঞানী কেমন হন? আত্মক্রীড়া এন্ড আত্মরতি, দুটো কাছাকাছি শব্দ কিন্তু একটু ডিফারেন্স রয়েছে এর মধ্যে। আত্মক্রীড়া, আত্মরতি, একটির মধ্যে যেন একটা বিষয় সংযুক্ত একটা ব্যাপার রয়েছে, আবার আত্মরতিতে কেবল আনন্দের অনুভব রয়েছে। যেমন দেখুন, আমরা যদি স্থূল উপমা নিই তাহলে বুঝতে পারবো। একটি খাবার খেলে একজনের ভালো লাগলো, খাবারটা সে খেলো, ভালো লাগলো, এই পার্টিকুলার খাবার ভালো। আত্মরতিটা হচ্ছে খাবারের দরকার নেই, কেবল চিন্তা করলেই আনন্দ হচ্ছে, তাই না? এটা যে আত্মরতি, আমরা আত্মক্রীড়ার মধ্যে ডিফারেন্স। মা তার ছেলের কথা ভাবলেই আনন্দ হয়, বা প্রেমিক তার প্রেমিকার কথা ভাবলেই আনন্দ হয়। এখানে কাছাকাছি আসার দরকার নেই। এই দুটো শব্দ এই জন্যই দেওয়া হয়েছে এখানে, একটা আত্মক্রীড়া আর একটা আত্মরথি। এন্ড তারপরে শব্দটি আরো আশ্চর্যজনক, ক্রিয়াবান। ক্রিয়াবান, ক্রিয়ামান মানে আমরা সাধারণত মানে কর্ম, ক্রিয়া। তো এখানে কেন ক্রিয়াবান বলবে? আচ্ছা, সে তো জ্ঞান লাভ করেছে, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তিনি আবার ক্রিয়াবান হবেন কেন? প্রশ্ন আসতে পারে না? যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তার তো ক্রিয়া শেষ হয়েছে, তিনি তো জ্ঞান প্রাপ্ত হয়েছেন, তাহলে তিনি কেন ক্রিয়াবান হবেন? মিনিংটা লক্ষ্য করুন। ক্রিয়াবান মানে একমাত্র তিনি জানেন তিনি ক্রিয়াবান। কিরকম? কারণ তিনি আত্মস্বরূপে জেনেছেন, তিনি জেনেছেন আমি পরমাত্মা, এন্ড পরমাত্মা হচ্ছে একমাত্র ক্রিয়াবান, তিনিই কর্তা। জীবাত্মা যত সময় আছেন অহংকৃত হয়ে, তখন তিনি কর্তা, সকলেই আমরা বুঝি আমরা সব কর্তা। একমাত্র আত্মজ্ঞান পুরুষই জানেন যে পরমাত্মাই হচ্ছে ক্রিয়াবান, তিনি ক্রিয়াবান নন। বোঝা গেল তফাৎটা? যিনি আত্মজ্ঞান লাভ করেছেন তিনি জানেন যে আত্মা, পরমাত্মাই হচ্ছেন ক্রিয়াবান। অহংকার নেই তো, আত্মজ্ঞানীর অহংকার শূন্য হয়েছে। তাহলে অহংকার যত সময় রয়েছে জীব, তত সময় সে কর্তৃত্ব ভক্তিত্ব রয়েছে। তাই ক্রিয়াবান শব্দটি যদি যথার্থ অর্থ হয়, এই আত্মজ্ঞানী পুরুষই জানেন যে তিনি ক্রিয়াবান। কে? পরমাত্মা। তাহলে পরমাত্মাই হচ্ছে অ্যাকচুয়ালি কর্তা। কর্তা মানে তার কর্তৃত্ব আছে বলে কর্তা নয়, তার উপস্থিতিতেই কর্ম সম্পাদিত হয়, সেই জন্য তিনি কর্তা। পরমাত্মা উপস্থিতি মাত্রেই কর্তৃত্ব সম্পাদিত হয়, আর জীব মনে করে আমি করছি। বুঝুন,
জীব মনে করে আমি করছি, কিন্তু পরমাত্মা উপস্থিতিতেই কর্তা মানে ক্রিয়া সম্পাদিত হয়। আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম না, ট্রেনের মধ্যে একজন মাথায় বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে, তো ট্রেন কি করছে, ওই লোকটিকেও নিয়ে যাচ্ছে, বোঝাটিকেও নিয়ে যাচ্ছে, কিন্তু মাথায় সে নিজে বোঝা নিয়ে কর্তৃত্ব সংযুক্ত আছে বলে কষ্ট ভোগ করে চলেছে। দেখুন কি অবস্থাটা, আমাদের অবস্থা একই রকম। আমরা বলি ও বাবা আর পারি না, কি কঠোর। তো ভগবান কি বলছেন, আরে আমি তো সব বয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু ওই যে বোঝাটা রাখতে পারছি না, কোথায় রাখবো, জায়গা নিয়ে এত লোকজন, তাই না? বোঝাটা রেখে দিলেই হয়, ট্রেন এত কিছু নিয়ে যাচ্ছে, বলছে না রাখবো কোথায়, মাথায় রাখি। রাখো মাথায়, তাই না? এক্স্যাক্টলি এটাই হচ্ছে। তার মানে যত সময় পর্যন্ত আমি কর্তা আমি ভোক্তা, তত সময় ক্রিয়াবান শব্দটি বোঝা হয়নি। ক্রিয়াবান মানে হচ্ছে ব্রহ্মজ্ঞানী, তিনি জানেন একমাত্র পরমাত্মাই হচ্ছেন ক্রিয়াবান। বোঝা গেল? চলুন দ্রুত যেতে হবে, নাহলে তো দেখছি আর শেষ হবে না। হ্যাঁ, যেতেই হবে, তাড়াতাড়ি যেতে হবে। এরপরে 5 এবং 6 সত্যের কথা বলেছেন। এটা একটু সহজ, তাড়াতাড়ি শেষ করে দেবো। এখানে সত্যের প্রশংসা করা হয়েছে। সত্যেন লভ্য তপসা ইয়েষ আত্মা, এই যে কথাগুলো বলা হলো, তার মানে ব্রহ্মজ্ঞান বলা হলো, ব্রহ্মজ্ঞ কেমন অনুভব করেন সে কথা বলা হলো। এবারে যেন একটা তপস্যার কথা বলছেন, যে আচ্ছা কি করে এটা লাভ করব। আলটিমেট রিয়ালিটি বললেন, ব্রহ্মজ্ঞ কিরকম অনুভব করে এটা বললেন। এখন বলছেন যে তুমি এটা কি করে লাভ করতে পারো, তপস্যাটা কি, কিভাবে হবে। বলছে অনেক রকম তপস্যার কথা অন্যত্র বলা টলা হয়েছে, এখানে যেটি বলতে চাইছে সেটা মূলত সত্য, সত্যে না। বাকি দেখুন, সম্যক জ্ঞানেন ব্রহ্মচর্যেন নিত্যম শুভ্র স্খিনাদোষা, সমস্ত কিছুতে জোর দেওয়া হয়েছে সত্যে না। সমস্ত কিছু সত্যের উপর দাঁড়িয়ে আছে। তাই 5 এবং 6 তত্ত্বজ্ঞানের সহকারী তপস্যা হচ্ছে সত্য সাধন, সত্যাদি সাধন এবং তার প্রশংসা বলা হয়েছে। দেখুন শ্রীরামকৃষ্ণ সব দিলেন, সত্য দিতে পারলেন না, কারণ সত্য দিলে যে দিলাম এটাও দাঁড়াতে পারে না। তাই সত্যের এত মূল্য দেওয়া হয়েছে। উপনিষদে দেখুন স্বয়ং এখানে সত্যের প্রশংসা করছেন। সত্য পালন কলির তপস্যা, তাই না? সত্য হচ্ছে কলির তপস্যা। সত্য হচ্ছে ভগবানের স্বরূপ, যে সত্যকে ধরে আছে সে ভগবানকে ধরে আছে, এসব নানা কথা রয়েছে। সো এখানে সত্যের প্রশংসা করে ইয়ম পশ্যন্তি যতয়া স্খিনদোষা এই কথা বলেছেন। এমনকি পরের মন্ত্র 6 নম্বর, সেখানেও এই সত্যের কথা বলেছেন, বিখ্যাত সেই কথা, সত্যমেব জয়তে না নৃতম, সত্যমেব জয়তে ন অমৃতম, অনৃতম মানে মিথ্যা নয়, ন অনৃতম সত্যমেব জয়তে, সত্যের জয় হয়। তো এই যে সত্যের প্রশংসা, এবং যারা এই সত্য পথকে অবলম্বন করে থাকেন তারা দেবযান মার্গে গমন করেন। তাহলে সত্যকে অবলম্বন করে যদি কেউ এখানে থাকেন, মানে সারা জীবন যদি সত্যকে ধরে থাকেন, যদি তিনি এই জন্মে ব্রহ্মজ্ঞ নাও হতে পারেন, তিনি কিন্তু দেবযান মার্গে গমন করবেন শরীর ত্যাগের পর, যদি সত্যকে ধরে থাকেন। এবং এই দেবযান মার্গের কথা আমরা অন্যত্র পড়েছি, অন্য উপনিষদে। সেখানে দেবতারা কি করেন, যারা এই দেবযান মার্গে গমন করেন মৃত্যুর পরে,
তাদেরকে সত্য লোকে তারা আহ্বান করেন, এহি এহি বলে তাদেরকে যেন আহ্বান করেন, ডাকেন, আসুন আপনারা, আসুন আসুন, আপনারা সব সত্যের পথে আসুন। মানে অলরেডি তারা সেখানে পৌঁছে গিয়েছেন। সেই লোকে যারা গমন করছেন তাদেরকে তারা এইভাবে ডেকে নিয়ে যান। সত্যের প্রশংসা তাহলে এখানে বুঝতেই পারা যাচ্ছে যে সত্যকে ধরে থাকলে তার যে এত মূল্য সেটি এখানে বলা হয়েছে। পরে এবারে 7 থেকে যে 10 পর্যন্ত মন্ত্র, সেখানে চিত্ত শুদ্ধির উপরে জোর দেওয়া হয়েছে। দেখুন এখানে দুরাত সুদূরে তৎ ইহ অন্তিকে চ পশ্যৎসু নিহিতম গুহায়াম বৃহচ্চ তৎ দিব্যম অচিন্ত্য রূপম। তো সেই অচিন্ত্য রূপম যে সর্বব্যাপী আত্মা, সেটি দূর থেকে সুদূরে, আবার খুব কাছেও। সেই পরমাত্মা তিনি মানে কোনোভাবে কোন ধর্মের দ্বারা, ধর্ম মানে এখানে প্রপার্টি, নট রিলিজিয়ন, কোন প্রপার্টির দ্বারা, প্রপার্টি মানে আবার সম্পদ মূলধন ভাবেন না যেন, প্রপার্টি মানে গুণাবলী, দ্যাট ইজ কল্ড প্রপার্টি, গুণধর্ম। সো এটার দ্বারা এটা কোনোভাবে প্রভাবিত হয় না। দেখুন আমি ঠিক ওই আগের এক্সাম্পলে যদি ফিরে যাই, মাটি আর ধরুন ঘট, ঘটের ওপরে আমি যত কিছুই মডিফিকেশন করি না কেন, এটা কোনোভাবেই মাটিকে প্রভাবিত করবে না, মাটির কিছু এসে যায় না। এর উপরে যত কিছু করি না কেন, এটা কোনো কিছু এর উপরে এসে যাবে না, কারণ এর অস্তিত্বটাই এর উপর নির্ভর করে আছে, ভাইসি ভার্সা নয়, এটার উপর এটা নয়। সমুদ্রের ঢেউ ঢেউর সমুদ্র নয়। দেখুন সমুদ্রের ঢেউ মানে ঢেউ সমুদ্রের উপর নির্ভরশীল, নট উল্টো দিক থেকে। পরিষ্কার না? তার মানে এখানে যত রকম মডিফিকেশন করি না কেন, তার জন্য রিয়ালিটি যেটা, তার কোনো রকম তফাৎটা হয় না। আপনি একটা ঘটের উপরে যত রকম মডিফিকেশন করুন, রং চেঞ্জ করুন, আকার চেঞ্জ করুন, মালা পরান, হোয়াট এভার, মানে দেশ কাল পাত্র অনুযায়ী যত ভ্যারিয়েশনস হয় করতে থাকুন, বাট ক্লে ইজ ক্লে, তার কোন রকম পরিবর্তন হবে? কোন রকম পরিবর্তন হবে না। সেই জন্য যিনি ব্রহ্মজ্ঞানী, তিনি যেমন ভাবেই লোক ব্যবহার করুক না কেন, তার ব্রহ্মজ্ঞানের কোন রকম তফাৎ হবে না, কোন রকম তফাৎ হবে না। সেই আচার্য শঙ্কর ভাই সুন্দর কয়েকটি লাইন আছে, তিনি বলছেন যে যোগ রত বা ভোগ রত বা, কেউ যদি যোগী হয়, ধরুন পরম যোগী, তিনি যোগ সাধন করছেন, সংযম করছেন, আবার ভোগ রত বা, তিনি পরম বিষয় ভোগ করছেন, সঙ্গরত বা সঙ্গবিহীনা, সঙ্গরত বা সঙ্গবিহীনা। আবার বলছেন এই যে বিপরীত জিনিসগুলো যেমন ভাবেই তার জীবনে ঘটুক না কেন, যিনি ব্রহ্মজ্ঞ পুরুষ, সবার না, যস্য ব্রহ্মণি রমতে চিত্তম, যার চিত্ত সর্বদাই ব্রহ্মে রমতে রয়েছে, নন্দতি 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 এব, তিনি সর্বদাই আনন্দে বিরাজ করছেন। আচার্য শঙ্করের এটি লাইন। যোগরতো বা ভোগরতো বা
সঙ্গরতো বা সঙ্গবিহীনা যস্যা ব্রহ্মণি রমতে চিত্তম নন্দতি 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 এব। তিনি সর্বদাই আছেন। এর দ্বারা কি বলতে চাইছেন? যে যত রকম মডিফিকেশন অল্টারনেশন, এটাই বলছেন ভোগরত বা যোগরত। তিনি যোগী হন, ভোগী হন, যা কিছু হন, তার ব্রহ্মজ্ঞানের কোনো তফাৎ হবে না। কারণ এটি এর থেকে সম্পূর্ণ আলাদা। রিয়ালিটি যেটা রিয়ালিটি, এটাকে আপনি কোনোভাবেই চেঞ্জ করতে পারবেন না। যেটা চেঞ্জ করতে পারেন, দ্যাট ইজ কনসেপ্ট। ঘট, মাটি কোনো চেঞ্জ করতে পারবেন না, ঘট চেঞ্জ করতে পারবেন। অনলি আপনি এটা করছেন মডিফিকেশন, এই তো এইটিকে এখানে যদি বলছেন 7, 8 এবং 9, 10 মন্ত্রে, 7 থেকে পরবর্তী 4টি মন্ত্রে যে চিত্ত শুদ্ধি, শুদ্ধির কথা বলছেন, যে কেন এটা আমরা বুঝতে পারছি না, আমরা শেষ করব, সময় শেষ হয়ে গিয়েছে। এই 4টি মন্ত্রের ভেতরে যে বলা হচ্ছে যে এই তো রিয়ালিটি আমরা ধারণা করতে পারলাম যে একটা রিয়ালিটি রয়েছে, তার উপরে আমাদের জীবাত্মা, এই আমরা ফিল করছি অ্যাজ ইফ আমি 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 করছি, কর্তৃত্ব ভক্তিত্ব। এটা তুমি কেন ফিল করতে পারছো না? চিত্তটা মলিন হয়ে আছে বলে। চিত্ত এত কর্তৃত্ব ভোগে মানে বুদ্ধিতে মলিন হয়ে রয়েছে, সেই কারণের জন্য রিয়ালিটিটাকে বুঝতে পারছো না। তাই এখানে জোর দেওয়া হয়েছে জ্ঞান প্রসাদেন বিশুদ্ধ সত্য। জ্ঞান প্রসাদেন, প্রসাদ মানে প্রসন্নতা। তো জ্ঞান প্রসাদ, বিশুদ্ধ সেই জ্ঞান প্রসাদের দ্বারা বিশুদ্ধ সত্য হলে তবেই তাকে জানা যাবে। কারণ না চক্ষুষা গৃহতে, কারণ এই চোখ দিয়ে তুমি তাকে জানতে পারবে না, কারণ তিনি ইন্দ্রিয় গ্রাহ্য নন। সেই কারণের জন্য এখানে চিত্তশুদ্ধি, এবং 9 নম্বর মন্ত্রেও ইয়াসমিন বিশুদ্ধে বিভবতে আত্মা, একথা বলা হচ্ছে। সেই বিশুদ্ধ অর্থাৎ চিত্তশুদ্ধি। এবং একেবারে শেষে 10 নম্বর মন্ত্রে ইয়ম ইয়ম লোক মনসা সংবিভাতি বিশুদ্ধ সত্য। তাহলে এই যে বিশুদ্ধ সত্য যিনি হবেন, তিনি ভূতি কামঃ, তিনি কি হবেন না আত্মজ্ঞ পুরুষ এবং বিভূতি কামী। যদি তিনি নানা রকম বিভূতি চান, সেগুলো তিনি প্রাপ্ত হতে পারবেন। এখানে আত্মজ্ঞ পুরুষের প্রশংসা করা হয়েছে, এবং সেই আত্মজ্ঞ পুরুষের অর্চনা করলে পরে তিনি ভূতি কাম হতে পারেন বলে বলা হচ্ছে। দিয়ে এই 10টি মন্ত্র দিয়ে 3য় মুন্ডকের প্রথম অধ্যায়টি সমাপ্ত হয়েছে। আশা করছি যে একটা কমপ্লিট ধারণা আপনাদের তৈরি হয়েছে। এই অধ্যায়ের 10টি মন্ত্রের আমরা একটি একটি করে, মানে এই অল্প সময়ের মধ্যে আরো এটাকে একটু বড় করে বললে হয়তো একটু ভালো হতো। যাই হোক, আশা করছি একটা ধারণা মোটামুটি স্পষ্ট হয়েছে। এই মুন্ডক উপনিষদ যদি ঠিকভাবে বুঝে নিতে পারেন, দেখবেন অন্য কোন উপনিষদ আপনার বোঝার আর দরকার হবে না। এত ভালো এই মন্ত্রগুলো রয়েছে, সমস্ত উপনিষদের মধ্যেই রয়েছে, কিন্তু এখানে বেশি মন্ত্র সংখ্যা নেই, অনেক মন্ত্র টান। যেমন কঠোতে তো অনেকগুলো মন্ত্রতন্ত্র রয়েছে, তো এখানে একটু কম, ছোট, কিন্তু এর একেবারে ক্রিম। সোজা কথা, প্রত্যেকটা মন্ত্রই একেবারে ক্রিম। এত সুন্দরভাবে এখানে দেওয়া হয়েছে, আপনাকে ঘুরে ফিরে নানা কিছু ধারণা করতে হবে না। একদম কমপ্লিট, পিন পয়েন্টেড, ঠিক জায়গায়, বাস। যেটা এখনকার মানুষ পছন্দ করেন, তাই না? ইনিয়ে বিনিয়ে ছিনিয়ে বিনিয়ে দরকার নেই, একবার ডাইরেক্ট বলুন। বলছে হ্যাঁ আমি ডাইরেক্টই বলছি, এটাই
ব্যাস। চলুন তাহলে, আশা করছি মুন্ডকের এই অংশ আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না।